টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মির্জাপুর উপজেলার শাখা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল বিজয়ের র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভেতরে এসে একত্রিত হয়। এভাবে মির্জাপুর উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা একে একে মিছিল নিয়ে সমাবেত হয় অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, ধানের শীষ, দলীয় পতাকা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর বাইপাস এসে মিলিত হয়ে শেষ করা হয়। এতে মির্জাপুরে ৩৬ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকের নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়। এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মোহাম্মদ আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাবেক কাউন্সিলর বিএনপির সহসভাপতি কাজী আজম সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসিন হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডি.এম. শওকত আকবর, সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, সাংগঠনিক সম্পাদক ডি.এম. শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, আজাহার আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা এবং মহিলা দলের সভানেত্রী স্বপ্না সিদ্দিকা। ভাঙতে চাই না, করতে চাই। পুলিশ বাহিনীকে বলবো, আপনারাও শিক্ষা গ্রহণ করুন। বিএনপির নেতারা যেমন তারা তাদের ভাঙ্গা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কাউকে ভাঙ্গে নাই, পুলিশকে ভাঙ্গে নাই, থানাকে ভাঙ্গে নাই। আমরা সেই থানার কাছ থেকে মির্জাপুরকে নতুন ভাবে যাতে করতে হয়, সেই জন্য পুলিশকে দায়িত্ব পালন করা। আমরা জনগণের জন্য রাজনীতি করি। আমরা মির্জাপুরে তরুণ সমাজের জন্য তারুণ্যের মির্জাপুরে তারুণ্যের এক প্রতিষ্ঠিত অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। আমার জীবন এই মির্জাপুরের মানুষের জন্য প্রতিষ্ঠিত করবো। অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। সাংবাদিক বন্ধুরা জানেন, সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, সামাজিক মাধ্যম, অনলাইনের ভাইরা এখানে এসেছেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা বলতে চাই, মির্জাপুরের মানুষ কি চায়, আপনারা আপনাদের লেখার মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা দেশবাসীকে জানাবেন। মির্জাপুরের মানুষ চায় দেশকে করতে, মির্জাপুরকে করতে আওয়ামী লীগের উত্তর দিয়েছে, সেই উত্তরাজের হাত থেকে দেশকে আমরা রক্ষা করতে চাই। মির্জাপুরের মাটি, কালাম ভাইয়ের ঘাটি, মির্জাপুরের মাটি ডাকিয়েছে কালাম ভাই, ঘরে থাকার সময় নাই, ঘরে থাকার সময় নাই, ডাকিয়েছে কালাম ভাই, মির্জাপুরের থানা শেষে কালাম ভাই আছে মিশে, কালাম ভাই। নির্বাচন, সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ ভোট দেবে ভোট কেন্দ্রে দিয়ে। আমরা মির্জাপুরের মানুষ, মির্জাপুরের দলের নেতা কর্মী যারা আছেন, আজকে আপনাদের সবাইকে আমি বিএনপির পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক কষ্ট করে 14টা ইউনিয়ন থেকে এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কষ্ট করে এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছেন। এই জন্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তারেক রহমান সাহেবের বার্তা, আগামী দিনে আপনাদের আমাদের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে তরুণদের জন্য একটা স্লোগান এসেছে। এই স্লোগান তরুণদের জন্য একটা স্লোগান দিয়েছে, তারুণ্যের ভোট হোক, তারুণ্যের প্রথম ভোট,
ধানের শীষের পক্ষে হোক। এই যে স্লোগান, তরুণরা ভোট দিতে পারে নাই, তরুণরা ভোট কেন্দ্রে যেতে পারে নাই, তরুণদের অধিকার ছিল না, তরুণদের চাকরি করার অধিকার ছিল না, মেধাবীদের চাকরি করার অধিকার ছিল না, শুধু আওয়ামী লীগ বলেই চাকরি পেত, যোগ্যতার কোনো দাম ছিল না। আমরা বিএনপি, আমাদের নেতা তারেক রহমান 31 দফা ঘোষণা করেছে। 31 দফার মধ্য দিয়ে তরুণদের যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। ভাইয়ের আমার, আমরা আজকে বলতে চাই, মির্জাপুরের জনগণকে নিয়ে মির্জাপুরকে আধুনিক মির্জাপুর করে তুলতে চাই। আওয়ামী লীগের লোকজন মির্জাপুরকে ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগের ধ্বংসের হাত থেকে মির্জাপুরকে বাঁচানোর জন্য বিএনপি পরিবারের নেতা কর্মীদের আমি আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net